দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা খুব সন্নিকটে এবং আসন্ন, যার ফলাফল হবে অধিকতর ধ্বংসাত্মক এবং পৃথিবী কখনো হয়তোবা এর যে হতাহতের ক্ষতি তা পূরণ করতে ব্যর্থ হবে। দেখুন, ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অনুপ্রবেশ সেটিকে আরও ধ্বংসাত্মক থেকে আরও ধ্বংসাত্মক হিসেবে প্রতিফলিত করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখানে অনুপ্রবেশ তারই প্রেক্ষিতে হয়তোবা যুক্তরাজ্যের ফ্রান্স এবং জার্মানি তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে, যার ফলাফল হবে অত্যন্ত একটি ধ্বংসাত্মক অবস্থা। দেখুন, সাইপ্রাসে থাকা যুক্তরাজ্যের যে একটি সামরিক ঘাঁটি আছে সেটিকে মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দেওয়াই সেখানে একটি মনুষ্যবিহীন ড্রোন হামলা হয়েছে। এই কথাটি জানিয়েছেন মার্কিন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কিয়ার স্টারমার। তিনি জানিয়েছেন এখানে এই যে আমাদের থাকা যে তাদের অধীনে থাকা দুটি ঘাঁটি, সেই ঘাঁটি দুটি ব্যবহারের অনুমতি দেওয়ার পরেই এই হামলাটি হয়। দেখুন, সেখানে কোনো হতাহত হয়নি এবং ইরানি ইতিহাসে এই প্রথম তারা ইউরোপে আক্রমণ করেছে। এর ফলাফলে ইউরোপের দেশগুলো তারা যে অলরেডি তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এবং ইরান এবং ইসরায়েল যুদ্ধে তারা জড়িয়ে পড়বে। যদি এই ইউরোপের অন্যতম শক্তিশালী ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এই যুদ্ধে কোনোভাবে জড়িয়ে যায়, হয়তোবা যুদ্ধটি আরও মহাযুদ্ধের রূপ নেবে এবং যার ধ্বংসাত্মক হবে অন্যতম দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও হয়তোবা বেশি। কারণ এখানে এই মহাশক্তিগুলো যখন যোগ দেবে ইরানের বিরুদ্ধে, তখন ইরান অবশ্যই একা পেরে উঠবে না। তার সাথে যদি রাশিয়া এবং চীন কোনোভাবেই জড়িত হয়ে যায় এবং উত্তর কোরিয়া, তাহলে যুদ্ধটি হবে অত্যন্ত ধ্বংসাত্মক এবং যেখানে থামাবার হয়তোবা কোনো পক্ষই থাকবে না, যার যে ফলাফলটি হবে সারা বিশ্বকে ভুগতে হবে। দেখুন, ইরান এবং ইসরায়েলকে যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অনুপ্রবেশ, তার ফলশ্রুতিতে হয়তোবা এই যে ইউরোপের যে শক্তিশালী দেশগুলো যদি এখানে প্রবেশ করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি পৃথিবী অতি সন্নিকটে এবং যার ফলাফলটা হয়তোবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি হবে। দর্শক, আপনারা কি মনে করেন জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।